সুপ্রিয় দর্শক মন্ডলী, ক্ষুধাভীরুতা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মুমিন বান্দারা, তোমরা ক্ষুধাভীরু হও। ক্ষুধাভীরু হওয়ার জন্য আল্লাহ বলতেছেন যিকরে মউতের কথা। তোমরা যত বেশি মৃত্যুর কথাকে স্মরণ করবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে তোমরা কবর জিয়ারতে যাও। কেন? মাকবারায় গেলে, কবরে গেলে, কবরের কাছে গেলে তোমার মধ্যে একটা চিন্তা আসবে যে 2 দিন পরে এই কবরে আমারও শয়ন করা লাগবে। মানুষের মধ্যে চিন্তা। আমাদের বুজুর্গানে দিন মুহাসাবার কথা বলেছেন। যেকোনো একটা সময় চিন্তা করা, ফিকির করা, এই আমি মারা যাচ্ছি, এই আমার লোকজন আসতেছে, আমার আত্মীয়-স্বজন আসতেছে, এই আমার জন্য কাফনের কাপড় নিয়ে আসা হলো, আমার গোসল করানো হলো, এই কাফনের কাপড় পরানো হলো, এই আমার খাটিয়ায় করে এরকম ভাবে জানাজার স্থানে নিয়ে গেল, জানাজা পড়ায় আমাকে আমার খাটিয়া এরকম ভাবে কবরে রাখা হচ্ছে, কবরের মধ্যে রাখে স্বজন এরকম ভাবে আসছে, আসছে মালাকুল মউত এসে এরকম ভাবে মুনকার নেকির আসছে, মুনকার নেকির এসে তাকে 3টা যে প্রশ্ন করবে, তার চেহারার কথা হাদিসের মধ্যে হয়ে যাবে। এই কথাটি যদি আমরা একটু নিভৃত চিন্তা করি, দেখবেন চোখ দ্বারা গুনাহ মাফ আর সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, জাহান্নামের আগুনকে নিভানোর জন্য চোখ পানি আল্লাহর কাছে স্মরণ করে বেশি থেকে বেশি কন্দন করার তৌফিক আমাদেরকে দান করে, তওবা করার তৌফিক দান করে।